বাঁকুড়া জেলার লোকসভা ভোটে মনোনয়নপত্র দাখিলে এবার প্রার্থীদের ড্রেস কোডে বাঙালিয়ানার প্রাধান্য নজর কেড়েছে। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ থেকে তার প্রাক্তন স্ত্রী সুজাতা, এমনকি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী থেকে বিষ্ণুপুরের বাম প্রার্থী শীতলচন্দ্র কৈবর্ত সবাই মজেছেন বাঙালিয়ানায়। সৌমিত্র খাঁ মনোনয়নের দিন বেছে নিয়েছিলেন বাসন্তী রঙের পাঞ্জাবি আর বাসন্তী পাড় দেওয়া সাদা ধুতি। সুজাতা মণ্ডলও মনোনয়নের ড্রেস হিসেবে বেছে নিয়েছেন লাল পাড় সাদা শাড়ি। কথাই আছে শাড়িতেই নারী, তাই এদিন শাড়ি পরে একেবারে সাবেকি বাঙালি রমণীর বেশে নিজেকে সাজিয়ে তোলেন তিনি। ষষ্ঠাঙ্গে ভূমি প্রণাম সেরে পা বাড়ান মনোনয়ন দাখিলের পথে। তিনি তারই ফাঁকে সাংবাদিকদের বলেন, সনাতনী হিন্দু নারী হিসেবে তিনি লাল পাড় সাদা শাড়ি বেছে নিয়েছেন। এই শাড়ি শুভ এবং মঙ্গলের প্রতীক। নাম না করে তার প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেন সুজাতা দেবী। তিনি বলেন, উনি দিন দিন জোকারে পরিণত হচ্ছেন। আমি সনাতনী হিন্দু নারী, আমাকে ওনার মতো ভণ্ডামি করতে হয় না। উন্নয়ন জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার বইবে এবং বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে আর জোড়া ফুল ফুটছে। আজকে নমিনেশন দিতে এসে একবারে বাঙালিয়ানা সাজে, কি বলবেন? আমি তো পিওর বাঙালি, লোক দেখানি ভণ্ডামি তো আমি করি না। আমি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী, যে 30 দিনের মধ্যে 25 দিনই শাড়ি পরি আর লাল পাড় সাদা শাড়ি লাল টিপ, এতেই তো শাড়িতেই তো নারী, আর এটাই বঙ্গললনার পোশাক। আমাকে ওই একদিনের ভণ্ডামি করে ধুতি পাঞ্জাবিও পরতে হয় না। আর ভণ্ড হিন্দু সাজার জন্য মানে শ্রীমদ্ভগবদ্ গীতা, যেটা আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ, তাকে রাস্তায় ফেলে মাটিতে নামিয়ে গড়াগড়িও করতে হয় না। আমি অন্তরে হিন্দু, কিন্তু আমার নেত্রী, আমার পরিবারের শিক্ষা, আমি ধর্ম নিরপেক্ষ মানুষ। আমার কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই আমার কাছে সবাই ভাই বোন ভাই। কারণ আমি একটাই কবির কথাই বলতে চাই, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আমি মনে প্রাণে আমি হচ্ছি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী। আমাকে কোনো ভেগ ধরার দরকার পড়ে না। দিদি, দেখা গেছিল ধুতি এবং বাঙালি বেশে, আপনিও লাল পাড় শাড়ি এবং লাল টিপে সেই মাটিকে প্রণাম করলেন, কি বলবেন? দেখুন, ওনার ভণ্ডামিটার ব্যাপারে উনিই বলতে পারবেন, কারণ উনি দিনের পর দিন জোকারে পরিণত হচ্ছেন। আর আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, পুজো পার্বণে পরি, এমনকি বোনের বিয়েতেও পরেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাল পাড় সাদা শাড়ি আর কপালে লাল টিপ, এতেই তো বঙ্গললনার পরিচয়, শাড়িতেই নারী। আর দেখুন, উনাকে জিজ্ঞাসা করবেন, উনি 365 দিনের মধ্যে একদিনও ধুতি পাঞ্জাবি পরেন না, শুধু ভণ্ডামি করতে সেদিন এসেছিলেন। কিন্তু আমি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে শ্রীমদ্ভগবদ্ গীতাকে রাস্তায় মাটিতে ফেলে যে অসম্মান করে উনি ভণ্ডামিটা দেখিয়েছেন, এই অসম্মান মানুষ বরদাস্ত করবে না। বিষ্ণুপুর লোকসভা ক্ষমা করবে না। বিষ্ণুপুর লোকসভা ওনাকে গোহারান হারিয়ে রাজনীতির মানচিত্র থেকে বিদায় করে দেবে। 100%-রও বেশি আশাবাদী, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে জেতাবে। কাউকে না, সাধারণ প্রতিযোগী মাত্র, প্রতিপক্ষ কেউ না। কারণ আমরা যে পরিমাণ কাজ করি, সারা বছর মানুষের পাশে থাকি, আমাদের প্রতিপক্ষ কেউ হতে পারে না। আমরাই আমাদের চ্যালেঞ্জার আরো ভালো কাজ করার জন্য। মনোনয়ন নিয়ে নানা মিথ এবার নজরে পড়ছে। প্রার্থীরা যেমন নিজের জ্যোতিষী নির্দিষ্ট করা সময় ও তিথিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তেমনি মেনে চলছেন নিজের পছন্দের পোশাক। এছাড়া মাথায় দেবদেবীর আশীর্বাদ পুষ্ট ফেট্টি বাঁধার হিড়িক চলছে পুরোদমে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।